তুমি বুঝতে পেরেছো তাই না? বুঝতে পেরেছি স্যার, চিন্তা করবেন না। হ্যাঁ, এখন আবার সিনানের স্কুল থেকে ফোন এসেছে। আল্লাহই জানে সে কি ঝামেলা তৈরি করেছে। হ্যাঁ ম্যাম বলুন। মিস্টার মোস্তফা, সিনানকে আমরা আর সামলাতে পারছি না। সে পেলিন পেলিন করে আবার হট্টগোল শুরু করেছে। এবার আবার কি করেছে সে? এবার সে মেগাফোনের মাধ্যমে একজনকে ডুয়েল ফাইটে চ্যালেঞ্জ করেছে। কি? ও কি পাগল হয়ে গেছে নাকি? আমরা কোন যুগে বাস করছি ম্যাম? ডুয়েল আবার কি? হায় আল্লাহ! মোস্তফা সাহেব, কি বলছেন আপনি? কিন্তু ম্যাডাম, আমি তো এখন শিক্ষা অধিদপ্তরের কাছে আপনাদের নামে অভিযোগ করব। কিভাবে আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন? আপনি আসুন, আমরা কথা বলি। দেখুন ম্যাডাম, আসলে হয়েছে কি, আমার এখন আর কোনো শক্তি নেই, আর পারছি না। অনেক জরুরি কাজ আছে আমার। আপনি কি করবেন জানেন? আপনি বরং আয়েশাকে ফোন করুন, ও ওখানে যাবে। ঠিক আছে, এখন তাহলে রাখছি। ভালো থাকবেন ম্যাডাম। কি একটা অবস্থা! ছেলেটাও পাগল হয়ে গেছে। এটাই নর্মাল। আমাদের একটা এক্সিবিশন ছিল, সেখানে তোমার ছবিও ছিল। ভেবেছিলাম তুমি দেখতে যাবে। আসলে এক্সিবিশন আমাদের জন্য এখন বিরক্তিকর। কেন? সমস্যা কি? এ বিষয়ে পরে কথা বলবো। হেতিস, চলো যাই। আসছি খালামণি। আয়েশা আন্টি, সিনান, কি করেছ আবার? আসলে সিনানকে আমরা আর চিনতে পারছি না। আমরা যাকে ইন্টেলিজেন্ট আর ভালো ছেলে হিসেবে উদাহরণ দিতাম, সে হঠাৎ বদলে গেছে। বাইরে গিয়ে ওয়েট করো, যাও। ঠিক আছে। ওকে নিয়ে আমি চিন্তিত। হ্যাঁ, আমরাও। আমরা ওকে এতটাই ভালোবাসি যে রাগ করছি না, মন খারাপ হচ্ছে। ঠিক আছে, আমি কথা বলবো। প্লিজ ওকে ক্ষমা করবেন। অন্যান্য অভিভাবকদের কাছ থেকে অভিযোগ আসতে শুরু করেছে। বুঝেছি, এখন আসি তাহলে। টেক কেয়ার। আমি আবার খারাপ কিছু করেছি তাই না? একদম না সিনান, তোমার বাবা আর আমি তো এসব অভ্যস্ত। সাধারণ মানুষ এটা হ্যান্ডেল করতে পারবে না। আমার লাইফে তো আমি একটা মেয়েকেই ভালোবেসেছি। সমস্যা কি এতে? তাই নাকি? মেবি পেলিন তোমার জন্য পারফেক্ট মেয়ে না। আমার বাবা নীতিবান দেখে তুমি তাকে ভালোবাসো? আসলে এটা আলাদা, ওটা আলাদা। কেন? সিনান, তুমি আমাকে কিসব প্রশ্ন করছো? আমি জানি না। সিনান, মা, আসলে আমি একটু ঝামেলায় পড়েছিলাম, তাই আয়েশা আন্টি এসেছে। এর জন্য আয়েশা আন্টি কেন এসেছে? মোস্তফা একটু ব্যস্ত ছিল তো, তোমাকে ফোন করেনি, ভেবেছে তুমি হসপিটালে। এটা ভেবেছে নাকি? জানতে না বের হয়েছি। স্কুলের লোক মনে হয় জানতো না। চলো যাই। মোস্তফা কি জানে তুমি সিনানকে নিতে এসেছো? কাউকে আমার জানানোর প্রয়োজন নেই। রেবেকা, আবার কিডন্যাপ করার চেষ্টা করছো না তো? না, এবার সম্পূর্ণ ভিন্ন কিছু ভাবছি। ওকে, গুড লাক রেবেকা। থ্যাংক ইউ। একদিন আমিও পাগল হয়ে যাব, কিন্তু কখন সেটা জানি না।
ভাই আমি ফলো করছি। ইসমাইল কারাল এখন বাইরে। তোমার খবরের অপেক্ষায় থাকলাম। ঠিক আছে ভাই, ওদের সাথে একটা সিকিউরিটি গাড়ি আছে, সেটা আমি হ্যান্ডেল করছি। ঠিক আছে, রাখছি। কি হয়েছে? টায়ার ফেটে গেছে। কি হয়েছে? থামলে কেন? টায়ার ফেটে গেছে, এখনই বদলে দিচ্ছি। এটা করতে তো আধা ঘন্টা লেগে যাবে। অসুবিধা নেই, আপনি যান, আর একটা টিম পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই সিকিউরিটি এখন নেই। হায় হায়, কোথায় গেল ওরা? ওরা মেইন রাস্তার দিকে যাচ্ছে। আচ্ছা, ওমেরলির দিকের শিলের রাস্তাটা বন্ধ করে দেবে। ওদের আপনি ওখানেই আটকাতে পারেন ভাই। ঠিক আছে। সবাই গাড়িতে ওঠো, জলদি 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 জলদি। না, আমি আঙ্কারা থেকে ফিরে এসেছি। হ্যাঁ, আজই ফিরে এসেছি। নেক্সট টাইম ইনশাল্লাহ। আহা বলেছি তো সময় বাড়ানোর জন্য ফোন করব। ভাই, আপনি তাসকাফার সাথে রাস্তা পার হয়ে যান, আমরা এই পাশেই থাকবো। গাড়ি আসার পর দেখা যাবে আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। আলো দেখা যাচ্ছে। সবাই পজিশনে দাঁড়াও। কি ব্যাপার? কি ব্যাপার মোস্তফা, আমাকে কিছু বলবে না তুমি? আমরা যাচ্ছি বাবা। কোথায় যাচ্ছি? অতীতের দিকে।
হায় হায়, কোথায় গেল ওরা? আপনি ভালো আছেন তো? কি ব্যাপার মোস্তফা, কোনো ঝামেলা? কিছু কথা আছে, আসুন। এসো। ভাই ওই লোকটা গাড়ির মধ্যে ছিল না? ছিলই তো বলেছিল। কি হয়েছে ভাই? ওই লোককে তুমি কিভাবে ফলো করছিলে? হ্যাঁ, কেউ নেই। কি বলছেন ভাই? গাড়িতেই ছিল, আমি নিজের চোখে দেখেছি। এসো এদিকে, দেখো কাউকে দেখতে পাচ্ছ এখানে? মনে হচ্ছে চলে গেছে। ভাই তুমি যা করেছো তাতে তোমাকে যে কি করা উচিত। চলো এবার যাওয়া যাক। চলো চলো, বিস্ফোরণের আগে চলো যাই। আমরা এখানে কেন আসলাম? তাহলে চিনতে পেরেছ? এখানে আমরা বড় হয়েছি, অনেক কিছু বদলে গেছে, তাই না? ফেরিয়া? আমার কাছে আসবে না। বাবা আমরা গাড়িটাকে ধরেছিলাম, গুলিও করেছিলাম, কিন্তু দরজা খুলে দেখি সে নেই, জানি না কোথায় চলে গেছে। তোমরা কি ওকে ফলো করেছিলে? ভালোভাবে ফলো করেছি। তাহলে নিশ্চয়ই তোমরা ভুল লোককে ফলো করেছো।